এই একটা তালি কিন্তু পড়েছে, একসঙ্গে হয়নি। তার মানে যারা একসঙ্গে নিতে পারেনি মানে সচেতনতাতে কম। হ্যাঁ, অর্থাৎ একসঙ্গে যারা রেডি, একদম যেই সঙ্গে সঙ্গে দেওয়ার দিকে সবাই যদি আমরা সচেতন হই তাহলে একসঙ্গে একটা তালি পড়বো। হ্যাঁ, রেডি থাকবে, কিন্তু আমরা মাঝে মাঝে এরকম ভাব দেবো, কোনটা কখন দেখবো এরকম ভাবে। এই সচেতনতাটা দরকার। আর এর সঙ্গে আর কি বললাম না, আমি হলাম শরীর নয়, মন নয়, আমি হলাম আত্মা। আত্মা অর্থাৎ তার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, তার কোনো চেঞ্জ নেই। সেই আত্মা সর্বশক্তির আধার। সেই আত্মা আমি, অর্থাৎ আমার কোনো কিছু আমার দ্বারা হয় না, এমন হতেই পারে না। যখন তুমি কোনোদিন কোনো জায়গায় যখন আটকে যাবে, ভাববে যে আমি তো আটকে গেলাম, আমার দ্বারা হলো না। আটকে গেলেও আবার আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটা গাছ, ছোট্ট গাছকে যদি বীজ ফোটা হয়, সেই গাছটা যখন নিজের দিকে শেকড় দেয়, তখন দেখা যায় কি, যদি পাথর থাকে সেই পাথরের পাশ দিয়ে গিয়ে নিজে মাটি থেকে জল নেয়। সেই গাছটা যদি করতে পারে তাহলে আমরা পারবো না? দেখো, আমরা যখন অন্য গল্প করে সময় নষ্ট করি বা অন্য লুজ টক করে সময় নষ্ট করি, বা যখন আমরা নিজেদেরকে এইভাবে না ভেবে চিনতে অন্যভাবে নিজেদেরকে সময়গুলোকে নষ্ট করি, তখন সময় চলে যায়। তখন আত্মা থাকলেও আমরা বুঝি না, কিছুই হয় না। যদি উন্নতি লাভ করতে হয়, তাহলে পরে আমাদেরকে কি করতে হবে? সচেতন থাকতে হবে। আর ভাবনা, এই বাহাত দিলে হবে না, বাহাতে নয়, ডান হাতে বলেছি। হ্যাঁ, বাহাতে হবে না, বাহাত নয়, ডান হাতে বলতে হবে। আচ্ছা, সুতরাং আমাদেরকে সবসময় জানতে হবে যে আমি হলাম সেই আত্মা। রেডি? বাহ, ভেরি গুড। সামনে আমাদের ভালো করেছে, পিছনে যারা ভালো করেনি, কারণ তারা ঠিক সচেতন নয়। এখন সচেতন হতে হবে, চিন্তা নেই, তোমরা নিজেরা একটু চেষ্টা করলেই হয়ে যেতে। হ্যাঁ, এখন এবার তোমরা নিজেরা মন দিয়ে দাও, দেখো ঠিক শুনতে পারবে। তাহলে আমাদের দেখলাম যে মেডিটেশন, একাগ্রতা আর খুব কম দেখছি। ভেরি গুড। তাহলে একাগ্রতা অভ্যাস করতে হবে আর আত্মবিশ্বাসটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ আমি হলাম সেই আত্মা, আমার মধ্যে সমস্ত শক্তি বিদ্যমান, সেই আমি সব কিছু করতে পারি, আমি কোনো জায়গায় কোনো কিছু ফেলিওর নেই। বাহ, ভেরি গুড। আচ্ছা, এখন ব্রেয়ারটা একটু এদিক হচ্ছে, এটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটু আমরা চেষ্টা করি, যখন একটা আঙুল তখন একবার, যখন দুটো আঙুল তখন দুবার। হ্যাঁ, তাহলে সচেতন কিভাবে? আচ্ছা, শুধুমাত্র দেখলেই হবে না, কথাটা কান দিয়ে শুনতে হবে। কিন্তু আমি আঙুল দেখাচ্ছি আর তোর হাত ধরে দিচ্ছ, কাছে কানে শুনতে যাবে না, কানে শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মনকে একাগ্র করতে হলে কি করতে হবে? অনেকে প্রশ্ন করতে পারে। তো তাহলে মনকে যদি একাগ্র করতে হয়, ভিজে কাঠকে যদি শুকনো করতে হয়, কি করতে হবে? হ্যাঁ, রোদে রাখতে হবে। আমাদের রোদ কি? আমাদের মনটাই হলো রোদ। একটা মনকে একটা মন দিয়ে দেখতে হবে। অর্থাৎ চুপচাপ বসে বসে মনটাকে দিয়ে মনকে দেখতে হবে, কোথায় মনটা যায়, তাহলে আর মন কোথাও যেতে পারে। এটা হবে। আচ্ছা, এবার দেখি, আবার রেডি? দুটো আঙুল করতে, কিন্তু কেউ একটা তালে দিয়েছে, তাহলে কনসাস নয়, সচেতন হতে পারেন। এইরকম ভাব অসচেতনতার জন্য মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যায়। পরীক্ষা সব হয়ে গেল, পরীক্ষা দিয়ে এসে ভাবছি যে ইস, এটা আমি করেছিলাম আগে, কিন্তু বুঝতে গেলাম তখন ভুল করে ফেললাম। এই অসচেতনতার জন্য
যখন ক্লাস হবে তখনও সচেতন থাকতে হবে, যখন পড়ছি তখনও সচেতনভাবে পড়তে হবে, যখন পরীক্ষা দিচ্ছি তখনও সচেতনভাবে পরীক্ষা দিতে হবে। অতএব সচেতনতার দরকার। এমন হলে চলবে না, অসচেতন হলে চলবে না। দেখি হ্যাঁ, একজন করেছে, কয়েকজন দুবার দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে সব সময় সচেতন থাকতে হবে, সব সময় সচেতন থাকতে হবে। আর একটা কথা হচ্ছে যে আমাদের বড় হতে গেলে তাহলে আমরা তিনটে জিনিস জানলাম। সেই তিনটে জিনিস কি কি একদম বেশি দিন বলতে কি কে বলবে? কে বলবে? বড় হতে গেলে আমাদের তিনটে জিনিস বললাম, সেই তিনটে জিনিস কে 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 বলবে? কি কি? সামনে সব বলছে, পেছনে থেকে কেউ বলছে না। আচ্ছা ঠিক আছে, বলো তুমি শেষে তুমি বলো। বাহ, ভেরি গুড, ঠিক বলেছে। সব পুরস্কারগুলো এই সামনে যারা আছে তারাই পাচ্ছে, তারাই পাবে, পিছনে তারা কেউ পাচ্ছে না। এই যে পুরস্কার পেয়ে গেল, সামনে এরা সব এরাই পুরস্কার পাচ্ছে, তোমরা সব কেউ পাবে না, কেউ শুনছেও না, আর নিজেদের মধ্যে নিজেরা গল্প করে আনন্দ পাচ্ছ। পাও আসতো মা সদ্গময়া তামসো মা জ্যোতির্গময়া মৃত্যোর্মা অমৃতং গময়া। ওম শান্তি শান্তি শান্তি। এই যে বললাম এর মানে জানো? মানেটা বলে দিই। আসতো মা সদ্গময়, মানে আসতো মা মানে অসৎ থেকে আমাদের, অসতো মা মানে আমাদের, অসতো মা অসৎ থেকে প্রাণায়াম করব। কিরকম? আমরা নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস নেব, নিয়ে মুখ দিয়ে আস্তে করে ওমকার বলতে বলতে ছাড়বো। ওম, আস্তে আস্তে ধীরে 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 শ্বাস নেব, তারপর ওম বলতে ছাড়বো, 3 বার করব। ঠিক আছে? তারপর আর কোনো কথা নেই, চুপচাপ বসে ওই যে মনটা একটু শান্ত হয়ে যাবে। তারপর আমরা এখানে হৃদয়ের মধ্যে, প্রত্যেকে নিজের হৃদয়ের মধ্যে সূর্যের যেমন জ্যোতি আছে এরকম ভাব জ্যোতির মতো একটা কিছু রয়েছে ভাববো, বা নিজের মনকে নিজে দেখবো কোথায়। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। এবার প্রথমে আমরা শ্বাস নেব, সোজা হয়ে বসে, কিন্তু কেউ কেটে বসবে না, সোজা।
আমি বসে